হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব দুইটা নিয়ম সেন্টেন্স মেকিংয়ের। একটা হলো উড ব্রাদার। আচ্ছা, উড ব্রাদার, দেন আরেকটা হলো নো সোনার হ্যাড দেন। তো প্রথমটা নিয়ে আলোচনা করি। উড ব্রাদার দেন, প্রথমটা দিয়ে দেখি উড ব্রাদার দেন দিয়ে একটা উদাহরণ দিব। উড ব্রাদার এই নিয়মটা হলো যে আমি এটা করব, ওটার থেকে এটা আমি প্রেফার করি, সেরকম বুঝো। তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে আই উড রাদার ডাই দেন বেক। যেটি অর্থ হলো যে আমি মারা যাব তবু ভিক্ষে করব না। আই উড রেদার ডাই দেন বেগ, যে আমি মারা যাব তবু ভিক্ষে করবো না। এরকম যদি কোনো বলতে, তখন এগুলো আমি উড রেদার এবং দেন দিয়ে আমি এই সেন্টেন্স মেকিং করি। এরকম আরেকটা উদাহরণ যে আই উড রাদার আই উড রাদার ড্রিঙ্ক টি দেন ওয়াইন। যে আমি ওয়াইনের চেয়ে আমি আমি চা পান করব কিন্তু ওয়াইন পান করব না। তাহলে এরকম যদি কোনো আমরা সেন্টেন্স মেকিং করি, তখন উড রাদার দিয়ে শুরু হবে। আই উড রাদার ড্রিঙ্ক, উড রাদার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি বরং এটা করব সেটার চেয়ে। এরকম যদি কোনো সেন্টেন্স আমরা পাই, তাহলে সেখানে উড রাদার ইউজ হবে। এটা অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বা পরীক্ষার সময় এরকম থাকে, যাই উড রাদারের পরে এখানে কী উঠবে, অথবা তারপরে ওইখানে দেন হবে, এটার চেয়ে এটা করবো। তখন উড রাদার থাকলে এখানে আমাদের কোনো এক সেন্টেন্সের মধ্যে দেন কথাটি ইউজ হবে, যেটার চেয়ে আমি ওটা করব। তারপর এটা যদি উদাহরণ দিই, যেমন হি উড রাদার ওয়াচ ক্রিকেট দেন ফুটবল। দেশে ক্রিকেট খেলা দেখে, ফুটবলের চেয়ে সে ক্রিকেট দেখবে, বরং ফুটবলের চেয়ে সে ক্রিকেট খেলাটা যখন বেশি প্রেফার করে, তখনই যেরকম উড রাদার দিয়ে শুরু হয়। আমি এটা করি, এটার চেয়ে সে এটা করে, সে এটার চেয়ে এটা প্রেফার করে, তখন এগুলো উড রাদার দিয়ে সেন্টেন্স মেকিং হয়। আর আরেকটা আমরা শিখি নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড এখানেও পরবর্তীতে আবার দেন বলবে। নো সোনার হ্যাড হলো যে কিছু করতে না করতেই এরকম আমরা বুঝি। তাহলে একটা উদাহরণ দিই, যেমন নো সোনার হ্যাড হলো প্রথমে দিয়ে শুরু হয়। নো সোনার হ্যাড যেহেতু আছে, হ্যাডের পরে হইলো ভার্বের পাস্ট পার্টিসিপল বলবো। পাস্ট পার্টিসিপল। তার উদাহরণ দেখি, নো সোনার হ্যাড no sooner had we reached the station then left.
তো নো সুনার যেহেতু আছে, সুনার যদি এরকম থাকে সেটা হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম সুনার। তো সুনার থাকলে কখনো কখন সেন্টেন্সের পরে অবশ্যই দেন বলবে, যে আমি এটার চেয়ে ওটা করি, যেটা হলো কম্পারেটিভ ফর্ম বলে, যে বেটার দেন, সুনার দেন, রাদার দেন, এগুলো হলো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। যে সুনার দেন যদি কোথাও সুনার থাকলে এখানে অবশ্যই কোনো সেন্টেন্সের পরে এখানে কোনো এক জায়গায় দেন আসবে। নো সুনার হ্যাড এটা একটা সেন্টেন্স, যে এখানে এটা অর্থ যে আমরা পৌঁছাতে না পৌঁছাতেই, আমরা পৌঁছাতে যে আমরা পৌঁছাতে না পৌঁছাতেই, কোথায় পৌঁছাতেই মানে পৌঁছাতে পারি না, মানে পৌঁছাতে পারছি কিন্তু পৌঁছাতে না পৌঁছাতেই টেন্স সেরে গেল। ট্রেনটি সেরে গেল। আমরা পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি সেরে গেল, এরকম যদি কোনোই থাকে তখন আমরা এই ধরনের সেন্টেন্স দিয়ে আমরা শুরু করতে হবে। নো সুনার হ্যাড এরকম উই রিচ দ্য স্টেশন, আমরা পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি সেরে গেলো, আমরা এটা করতে না করতেই এটা হয়ে গেল, সেরকম। আরেকটা যদি উদাহরণ দিই, যে নো সুনার হ্যাড আই ইটেন রাইস, আমি ভাত খেতে না খেতেই দেন হি কেম, আমি ভাত খেতে না খেতেই, আবার নো সুনার হ্যাড, আমি ভাত খেতে না খেতেই, হ্যাডের উপর ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন হি কেম মানে সে চলে আসে। এখানে আরেকটা আমরা কথা বলি, নো সুনার হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যখন দেন আসবে, তারপর আমরা জানি যে দেন, এটা আমি একটু লিখে দিই, দেনের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।